আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওয়েমার ফিচারটা নিয়ে। সো ওয়েমার ফিচারের এটা হচ্ছে প্রাথমিক বিস্তারিত একটা ধারণা, যাতে করে একজন ইউজার আপনারা বুঝতে পারেন যে কিভাবে আসলে এই ফিচারটা ব্যবহার করতে হয়। সো প্রথমত এখানে আপনি যতগুলো ওয়েমার তৈরি করবেন, আপনি প্রথমে এখানে সেই সমস্ত ওয়েমারের লিস্টগুলো এখানে দেখতে পারবেন। সেটা টেবিল ভিউতেও দেখতে পারবেন এবং কার্ড ভিউতেও আপনি দেখতে পারবেন, এবং এখান থেকে ফিল্টারও করতে পারবেন যে আপনি যতগুলো ওয়েমার বানাইছেন সো সেটার উপরে বেস করে আপনি এটা ফিল্টারও করতে পারবেন। সো প্রথম কথা, আপনি যদি নতুন ওয়েমার তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে ওয়েমার তৈরিতে এখানে ক্লিক করবেন, এবং এখান থেকে হচ্ছে যে আপনি বিভিন্ন স্কুলের নাম, যেমন আমি একটু আগে একটা ওয়েমার এখানে দেখাইছি, দেখেন এটা হলো এই যে প্রচেষ্টা আইডিয়াল স্কুল, এদের একটা নামের উপরে হচ্ছে যে আমাদের এই ওয়েমার শিটটা তৈরি করা ছিল আর কি। সো এরকম একটা নাম আপনাকে এখানে দিতে হবে। সো যখন আপনি হচ্ছে এখানে একটা নাম দিবেন এবং এটা ক্লাসের নাম দিলেন যে হচ্ছে বাংলা সাবজেক্ট, হয়তো এরকম একটা নাম দিলেন, অথবা মডেল টেস্ট, অথবা অথবা বাংলা সাবজেক্ট, এটা হচ্ছে শিরোনাম আছে বাংলা বাংলা ফার্স্ট পেপার। সো এরকম একটা নাম দিয়ে দিলেন, আর এটা দিলেন হচ্ছে একটা স্কুলের নাম, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এবার হচ্ছে আমার ওয়েমারের ভিতরে কতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এখানে দিতে হবে, এবং আপনি ওয়েমারের ভিতরে রোল নাম্বার, শ্রেণী, শাখা, বিষয় কোড, সেট কোড এগুলো দেখাইতে চান কিনা। তো এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে অটোমেটিক ওয়েমার আর একটা হচ্ছে ম্যানুয়াল ওয়েমার। সো অটোমেটিক ওয়েমারটা যেটা আসবে সেটা হলো আপনি যখন এটাতে ক্রিয়েট করবেন তখন এই রোল নাম্বার, শ্রেণী এগুলাতে সে অটোমেশন করে লাগবে, এখানে লেখার কোনো কাজ নাই, সে শুধু সংখ্যা লিখে দিবে, সেটার উপরে ভিত্তি করে এই যে বৃত্ত ভরাট করবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের একটা অটোমেটেড সিস্টেম, ঠিক আছে। আর দ্বিতীয় নম্বর আর একটা মানে ওএমআর সিস্টেম হলো, যেটা আমি এখানে দেখাচ্ছি ম্যানুয়াল পদ্ধতিতে। সো এটা হলো ম্যানুয়াল, অর্থাৎ এখানে হচ্ছে যে স্টুডেন্টদের বিস্তারিত সে তথ্য লিখে দিবে, সেইটার উপরে সে ওএমআরটা হবে। সো প্রথম কাজটা কি হবে, এখানে ওএমআর তৈরি করার পর আপনি প্রথমেই যে কাজটা করবেন এটা আপনি ডাউনলোড করে নেবেন এখানে, অর্থাৎ আপনি চাইলে ওএমআর শিটটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখন সেটা যদি অটোমেটেড হয় সেটাও ডাউনলোড করতে পারবেন, এবং হলো ম্যানুয়াল হলে আপনি সেটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। সো ওএমআর আমাদের ডাউনলোডের কাজটা যদি শেষ হয়, এরপরে আপনার প্রথম কাজ, আপনি ডাউনলোড করে প্রিন্ট করে এটা তো স্টুডেন্টদেরকে দিবেন, কিন্তু আপনি এই ওএমআরের যে প্রশ্নগুলো আপনি স্টুডেন্টদেরকে দিচ্ছেন সেটার উত্তরগুলো আপনি এখানে সেট করে দিবেন, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের উত্তর কত, 2 নম্বর প্রশ্নের উত্তর কত, 3 নম্বর প্রশ্নের উত্তর কত, এভাবে করে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর এখানে সেট করে দিবেন। তো এই প্রশ্নগুলোর যখন হচ্ছে যে আপনি এরকম 40টা প্রশ্নের উত্তর সেট হয়ে যাবে, তো আমি আপাতত হচ্ছে যে ইনিশিয়ালি এই প্রশ্নগুলো এখানে দিয়ে দিলাম আমাদের একটু বোঝার সুবিধার জন্য। সো এই যে আমি এখানে 40টা প্রশ্ন সেট করে দিলাম, এই প্রশ্নটা দেওয়ার পর উত্তর জমা দিন, এখানে আমাদেরকে উত্তরটা জমা দিতে হবে। তো এই উত্তরটা জমা হয়ে গেলে এটা সেভ থাকবে। তো স্টুডেন্টরা যখন হচ্ছে যে এই ওয়েমারটা ডাউনলোড করে বৃত্ত ভরাট করে আপনার কাছে দিবে, তখন আপনি স্ক্যানিং মেশিন থেকে অথবা আপনার মোবাইল থেকে আপনি সেই ওয়েমারগুলো এখানে নিয়ে আসবেন, অর্থাৎ এই জায়গাটাতে মূল্যায়ন সিটে নিয়ে আসবেন। মূল্যায়নের এখান থেকে এসে আপনি ইমেজ নির্বাচন করুন, অথবা ক্যামেরা থেকে ডাইরেক্ট ছবি তুলে এখানে দিয়ে দিলে আপনার এই ওয়েমারগুলো এখান থেকে মূল্যায়িত হবে, এবং এই কয়টা সঠিক এবং কয়টা ভুল সেই ওএমআর শিটের লিস্টটা এখানে শো করবে। সো এই হলো বেসিক হচ্ছে যে আমাদের ওএমআরের ফান্ডামেন্টাল ফিচার আর কি। সো আপনি যদি এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন এবং হলো যে এটা দেখেন, তাহলেই আশা করি আপনি এটা সহজেই করতে পারবেন আর কি। থ্যাংক ইউ।